হ্যালো গাইস, গ্রাম বাংলার প্রকৃতি ও কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই জানেন বাংলাদেশে বর্তমানে গ্রীষ্মকাল, এজন্য তাপমাত্রা অনেক বেশি বাট বৃষ্টির নেই কোনো দেখা। অনেক কৃষকের নষ্ট হচ্ছে ফসলি জমি, ফসল তেমনটা বৃদ্ধি পাচ্ছে না। এজন্য চিন্তা ভাবনা করলাম আজকে আমি ফসলি জমিতে পানি দেব। মেশিনটা অনেক দিন যাবৎ বন্ধ থাকার কারণে ময়লা আবর্জনা এবং মাটি দিয়ে ভরে গেছে। দেখেন এদিকে, এখানে মেশিনের সাইডে অনেক মাটি এসে জমা হয়েছে। প্রথমে আমি মাটিগুলো কোদাল দিয়ে সরিয়ে নেব, তারপর মেশিনের সাইডের ময়লাগুলো পরিষ্কার করে নেব। দেখুন এদিকে কত ময়লা হয়ে গেছে। এদিকের ময়লাগুলো সব পরিষ্কার করে নেব, যাতে করে মেশিন চালার সময় কোনো সমস্যা না হয়। দেখুন কত ময়লা। দেখুন পরিষ্কার করা হয়ে গেছে, এখন কত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন এদিকের ময়লাগুলো পরিষ্কার করা হয়েছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন মেশিন চালালে কোনো সমস্যা হবে না। প্রথমে মেশিনটা স্টার্ট করে দেখে নেব ঠিক আছে কিনা, তারপর পানি উঠাবো। প্রথমে মেশিনটা স্টার্ট করে দেখে নেব মেশিনে কোনো সমস্যা আছে কিনা। দেখুন অনেক দিন যাবত মেশিনটা চালানো হয় না, এই কারণে পাওয়ারটা একটু বেশি করে দেব। মোবাইল হয়তো বা জমে গেছে ভিতরে। এখন স্টার্ট করে দেখব ঠিকঠাক আছে কিনা। স্টার্ট হয়ে গেছে, দেখেন মেশিনে কোনো সমস্যা নেই, স্টার্ট হয়ে গেছে। বাট মেশিনে অনেক ধোঁয়া বের হচ্ছে, কারণ মেশিনটা অনেক দিন যাবত বন্ধ ছিল, এজন্য একটু ধোঁয়া বের হচ্ছে। এখন বন্ধ করে নেব। এখন পানি উঠাবো। এটা কার্পেটটা কেটে পাম্পের মুখের সামনে দেব, যাতে করে হাওয়া যেতে না পারে। অনেকে এখানে বাটি বা থালা দিয়ে আটকে দেয়। বাটি বা থালা দিতে হলে কাদামাটি মাখতে হয় অনেক, বাট এই কার্পেটটা দিলে আর কাদা মাখতে হবে না। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, কোনোভাবেই যেন ভিতরে হাওয়া না ঢুকে। মেশিনের ভিতরের পানি যাওয়ার পাইপটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর পাইপটার এখানে ভালো করে আটকে নেবেন। দেখেন আমি আটকে দেবো। এখন এখানে একটা পেঁপে নিয়েছি, পেঁপে নিয়ে আটকে দেব। হাওয়া যাতে না ঢুকে এ কারণে একটু কাদামাটি দিয়ে দিলাম। সবসময় খেয়াল রাখবেন মেশিনের ভেতরে যেন কোনোভাবে হাওয়া না ঢুকে। হাওয়া ঢুকলে পানি উঠবে না। এখন পানি দিয়ে দেব। পানি দিয়ে মুখটা আটকে দেব, তারপর পানি উঠাবো। দেখুন সেই কার্পেটটা। পানি দেওয়া শেষ, এখন ঢেকে দেব, তারপর টিউবওয়েলে পানি উঠাবো। দেখতে পাচ্ছেন টিউবওয়েলে পানি উঠানো হচ্ছে। টিউবওয়েলে পানি ওঠাতে বেশ একটু সময় লাগবে। পানি ওঠানো হয়ে গেলে মেশিনটা স্টার্ট করে দেব। দেখুন পানি ওঠানো শেষ, এখন মেশিনটা স্টার্ট করে দেব। পাইপটা নিচে পড়ে গেছে, পাইপটা উঠিয়ে দেব। দেখুন স্টার্ট হয়ে গেছে।
স্টার্ট হয়ে গেছে, পানি বের হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে বেশিক্ষণ চালানো যাবে না, কেননা এখানে একটু নিচু জায়গা, বেশিক্ষণ চালালে মেশিন ডুবে যাবে পানিতে, এই কারণে পাইপ লাগাতে হবে। দেখুন এখানে কত পানি জমে গেছে, এভাবে আর চালানো যাবে না। দেখুন এদিক দিয়ে পানি আসছে, নিচ দিয়ে ছোট্ট একটা পাইপ দিয়ে পানি আসছে, ওখানে অনেক পানি জমা হয়ে গেছে, এই কারণে মেশিনটা বন্ধ করতে হলো। এখন পাইপ লাগাতে হবে, পাইপ লাগানোর পর মেশিনটা চালু করতে হবে। দেখুন পানিগুলো পরিষ্কার হয়ে গেছে, নেই এখন। দেখুন এই বস্তার ভিতরে পাইপ রাখা আছে, এখন পাইপটা লাগাবো, তারপর স্টার্ট করব। পাইপ লাগানো হয়ে গেছে, এখন স্টার্ট করব। দেখুন স্টার্ট হয়ে গেছে, অল্প অল্প পানি দেখা যাচ্ছে। দেখুন পানি যাচ্ছে। একটু সামনে গিয়ে দেখাবো, এখানে রাস্তা, এই কারণে নিচু করে দেওয়া হয়েছে, গর্ত করে, তারপর মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যাতে করে গাড়ি গেলে কোনো সমস্যা না হয়। দেখুন সাইডে আমার পেঁপে ক্ষেত, এবং এখন পানি দেব শসা খেতে। দেখুন পানি এসে পড়েছে। দেখুন আমার শসার জমিতে পানি এসেছে, পানি দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন পরিষ্কার পানি। শসা গাছ দেখতে পাচ্ছেন। অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, এই কারণে মূলত পানি দেওয়া। পানি না দিলে গাছগুলো হয়তো বা মরেই যেত। দেখুন কি সুন্দর করে পানি বের হচ্ছে, খুব ঠান্ডা পানি। যারাই জমিতে পানি দিবেন একটা কথা মনে রাখবেন, কখনো রোদের সময় পানি দিবেন না, বিকালে পানি দেওয়ার চেষ্টা করবেন, কেননা রোদের সময় পানি দিলে পানি গরম হয়ে যায় এবং গাছগুলো মরে যেতে পারে। দেখুন এখন আমি একটু তেল ঢেলে দেব, ডিজেল ঢেলে ট্যাঙ্কিটা ফুল করে নেব, যাতে করে আর আমার বারবার বন্ধ করতে না হয়, এক স্টার্টেই চালানো যাবে 5-6 ঘন্টা। দেখুন ডিজেল ঢালা প্রায় শেষের দিকে, ট্যাঙ্কিটা ফুল হয়ে যাচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সকলে।